পাহাড়ি রাজ্যে চলে এসেছি। ফ্রেন্ডস, চলে এসেছি লাউটারবোনেনে। আজকের ভ্রমণটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকে আবার যাচ্ছি সেই ৭২ ঝর্ণার ভ্যালিতে, যেটাকে আপনারা চিনবেন লাউটারবোনেন ভ্যালি হিসেবে। আর এই লাউটারবোনেনটাকে অনেকেই চেনেন স্বর্গের দরজা হিসেবে। চলুন যাই সেই স্বর্গের দরজা দেখতে। লাউটারবোনেনের অসম্ভব সুন্দর দৃশ্য এবং সেখানকার প্রকৃতি এবং পাহাড়ি অঞ্চলের অসাধারণ কিছু দৃশ্য আপনাদের উপহার দিব। চলুন তাহলে। পথের মধ্যে ব্রেক নিলাম, আর এই পথের মধ্যে ব্রেকটা নেওয়ার অর্থটাই হচ্ছে দারুণ একটা দৃশ্য দেখতে পেয়েছি, আর সেটা আপনাদের সাথে শেয়ার না করেই পারলাম না। দেখুন কি অসাধারণ পাহাড়ি রাজ্যে চলে এসেছি। আর এই দুটো পাহাড়ের মাঝখানে দেখুন একটি সাদা পাহাড়, অর্থাৎ এই পাহাড়টার উপরে এখনো বরফ জমে আছে। ফ্রেন্ডস, চলে এসেছি লাউটারবোনেনে। বড় যে ঝর্ণাটা স্টপবাক ঝর্ণাটা, সেই স্টপবাক ঝর্ণাটার একেবারে সাথেই আমি গাড়িটা পার্ক করেছি। গাড়ি থেকে নেমেই চোখের সামনে সেই বড় ঝর্ণাটা দেখতে পাচ্ছি। অসম্ভব সুন্দর একটা ভিউ। আজকের আবহাওয়াটা এতটা সুন্দর যে ঝর্ণার পানিটা উপর থেকে গড়িয়ে নিচে পড়ছে। পুরো দৃশ্যটা একেবারে অসাধারণ লাগছে। আজকে অসংখ্য টুরিস্টে ভরপুর পুরো এলাকাটা। তা আমি একটু সামনে যাচ্ছি। তার আগে স্টপবাক ঝর্ণাটা একেবারে কাছ থেকে দেখব। আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এইখান থেকেই মূলত সবচাইতে সুন্দর ভিউটা পাওয়া যায় এই ঝর্ণাটার। প্রায় ৩০০ মিটার উঁচু থেকে নামা এই ঝর্ণাটাকে দেখার জন্য প্রতিদিন বিশ্বের নানান প্রান্ত থেকে শত শত টুরিস্ট এসে ভিড় জমায় এই লাউটারবোনেনে। তাছাড়া শুধু এই ঝর্ণাটাকেই নয়, এখানে কিন্তু আপনি চাইলে একটি ছোট্ট ট্রেন ভ্রমণ করতে পারেন। এই ট্রেনে চড়ে সমস্ত লাউটারবোনেন শহরটাকে আপনি ঘুরতে পারেন। আপনাদের যদি পার্সোনাল গাড়ি থাকে সবচাইতে বেটার হয়, কেননা গাড়িতে চড়ে আপনারা এইখান থেকে ৩ কিলোমিটার দূরে আরও একটি স্পট আছে সুন্দর, সেখানে যেতে পারেন খুব অল্প সময়ে। লাউটারবোনেনে ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল বাংলাদেশ থেকে আগত এক দম্পতির সাথে। কথা বলবো তাদের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? সালাম, খুব ভালো আছি। আপনার নামটা একটু বলতেন? আমার নাম শিল্পী। আপনারা কি ঢাকা থেকে সরাসরি এই লাউটারবোনেনে আসছেন? না, আমরা ঢাকা থেকে ফার্স্টে লন্ডনে এসেছি। লন্ডনে আমার 2 বাচ্চা লেখাপড়া করে, তো ওখানে আমরা কিছুদিন ছিলাম। তারপরে আমরা ভ্যাকেশন এখানে এসেছি। আমরা সুইজারল্যান্ডে 6 দিন থাকবো। তারপরে আমরা নরওয়ে যাব, তারপরে সুইডেন যাব। অসম্ভব সুন্দর একটা প্ল্যান করে এসেছেন তারা। লন্ডন থেকে সুইজারল্যান্ডে এসেছেন, তারপরে আবার নরওয়ে যাবেন। খুব বড় একটা প্ল্যান নিয়ে তারা ঢাকা থেকে এসেছেন। কথা বলবো এখন ভাইয়ার সাথে। ভাইয়া, আপনার নাম? আফতাব আহমেদ। এই সুইজারল্যান্ড ঘুরে আপনার অনুভূতিটা যদি একটু জানাতেন। সুইজারল্যান্ড এটা আমাদের দ্বিতীয়বার আসা। সুইজারল্যান্ড তো সুইজারল্যান্ড, পৃথিবীর স্বর্গ যেটা, তো এটা অবশ্যই। আর বিশেষ করে ইন্টারলেকেন তো মানে এক্সট্রাঅর্ডিনারি সামথিং। আপুর কেমন লেগেছে এই লাউটারবোনেনটা? ভীষণ, মানে এটা একটা আমাদের ড্রিম ছিল। আমরা ফেব্রুয়ারিতে কিন্তু এসে গেছি। ফেব্রুয়ারিতে এসে ঘুরে গেছি, তখন আমরা দেখে গেছি যে কোথায় কোথায় আমরা থাকবো। তো আমরা তখন বেছে নিলাম যে আমরা ইন্টারলেকেনেই থাকবো, এখান থেকে বিভিন্ন জায়গায় যাব আর কি।
শুভেচ্ছা এবং শুভকামনা রইল। ভালো তো অনেক ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো ভিডিও উপহার দিবেন যাতে আমরাও দেখবো। মানে আমরা আসলে দেখি বিভিন্ন ব্লগারদের সমস্ত কিছু, এগুলো আমরা দেখি, আমি বিশেষ করে অনেক দেখি, দেখে দেখে আমি লিস্ট করি আর কি, যে কি কি আমার বাকেট লিস্টে আছে কি কি। তো আপনাদেরটাও দেখবো। ইনশাল্লাহ আপনারা অনেক ভালো করেন, ভালো করে এগিয়ে যান, আপনাদের চ্যানেলটা অনেক আরো বেশি সুন্দর এবং আরো অনেক বড় হোক। গ্রামের ভেতরকার পরিবেশ খুবই মনোরম, এত সুন্দর একটা পরিবেশ কি বলবো। এই পাশে বিস্তৃত ঘাসের মাঠ, আর আমার ঠিক হাতের বাঁদিকে এই পাশটাতে একটা ক্যানেলের মতো আছে। আর এই ক্যানেলটা মূলত তৈরি হয়েছে এই স্টাফবাগ ঝর্ণা সহ আরও বেশ কয়েকটি ঝর্ণা আছে, তাদের যে পানিটা নিচে গড়িয়ে পড়ছে সেই পানিটাই কিন্তু এই খালের উৎস। আপনারা হয়তো শুনতে পাচ্ছেন পাখি ডাকছে, অসম্ভব সুন্দর মিষ্টি সুরে পাখি ডাকছে। আর এই স্টাউবাক ঝর্ণাটার পাশেই কিন্তু আরেকটা ঝর্ণা আছে, যদিও স্টাউবাক ঝর্ণাটা বেশ বড়, আর তার পাশেই একটা ছোট্ট ঝর্ণা। পুরো লাউটারব্রুনেন এলাকাটায় প্রায় 72টি ঝর্ণা আছে। গ্রামের ভেতরে আশেপাশে অসংখ্য প্রাইভেট ঘরবাড়ি আছে, সেখানে যাওয়া সম্পূর্ণ নিষেধ। আপনারা যারা লাউটারব্রুনেনে বেড়াতে আসবেন অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, আপনারা যেন কোনো প্রাইভেট বাড়িতে বা প্রাইভেট বাড়ির আঙিনায় না চলে যান, কেননা এটা তারা পছন্দ করে না। কিছুক্ষণ আগে আমি বুঝতে পারিনি সেখানে রেলিং ছিল না, আমি গাড়ি পার্ক করে সেখানে দাঁড়িয়েছিলাম, একটা লোক কমপ্লেন করে বসেছে আমি কেন তার প্রাইভেট প্রপার্টিতে দাঁড়িয়েছি সেজন্য। সুতরাং যেহেতু আমার সাথে এই ঘটনাটা ঘটতে পারে, যে কারোর সাথে ঘটনাটা ঘটতে পারে, সেজন্য আগে থেকে আপনারা সতর্কতা অবলম্বন করবেন। আপনারা বেড়াতে আসবেন, ঘুরবেন, কিন্তু কোনো প্রাইভেট বাড়ি, প্রাইভেট আঙিনায় প্রবেশ করবেন না, কেননা এখানকার মানুষ খুবই শান্তিপ্রিয়, তারা চায় না তাদের এই শান্তিপ্রিয় লাইফে কেউ ইন্টারফেয়ার করুক। এই মুহূর্তে যে ঝর্ণাটা দেখতে পেলেন, এই ঝর্ণাটা স্টাউবাগ ঝর্ণা থেকে একটু দূরেই। এই ঝর্ণাটা কয়েক মিনিটের হাঁটা পথ, আপনি এই ঝর্ণাটার কাছে আসতে পারবেন। আর এই ছোট ঝর্ণাটার পাশেই রয়েছে আরও একটি ছোট ঝর্ণা, তুলনামূলক ছোট, পানির ফোর্সটা বোঝা যায় না, একেবারে খুবই সামান্য পরিমাণ পানি পড়ছে, পাহাড়ের গাটা ভিজে গেছে এমন বোঝা যাচ্ছে। ঠিক এই রকমের ছোট বড় সব মিলিয়ে প্রায় 72টি ঝর্ণা আছে এই লাউটারব্রুনেনে। একদিনে প্রত্যেকটি ঝর্ণা আপনাদের আলাদা করে দেখানো সম্ভব নয়, কেননা হিউজ পরিমাণ বড় একটি এলাকা।
এইখানে এই মাঠের মধ্যে একটি দারুণ কাঠের তৈরি স্কাল্পচার, এটা একটা রেনডিয়ারের স্কাল্পচার। দেখুন এত বড় একটা হরিণের স্কাল্পচার তারা কাঠ দিয়ে তৈরি করেছে, কি নিখুঁত কারুকাজ। আর হরিণটার মাঝখানে বেশ কয়েকটা কাঠের জোড়া দেখা যাচ্ছে, তার মানে বোঝাই যাচ্ছে অনেক বড় বড় কাঠের খণ্ড একসাথে করে হরিণটাকে তৈরি করা হয়েছে। স্থানীয় খামারিরা প্রচুর পরিমাণে গরু লালন পালন করেন। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই সমস্ত গরুর গলায় কিন্তু সেই ঐতিহ্যবাহী ঘণ্টা বাঁধা থাকে। ইতিমধ্যে হয়তো আপনারা সেই গরুর গলায় বাঁধা ঘণ্টার টুনটুন শব্দ শুনতে পাচ্ছেন। আর গরুগুলো যখন হেঁটে হেঁটে ঘণ্টা বাজিয়ে এই ঘাস খেতে থাকে, দেখতে কিন্তু অসাধারণ লাগে, আর সেই শব্দটাও কিন্তু শ্রুতিমধুর। যেই জায়গাটায় গ্রামে গরু পালা হয় সেই জায়গায় গ্রামের মাটির ঘ্রাণ, গরুর গোবর, ঘাসের ঘ্রাণ সব কিছু মিক্স হয়ে একটা অন্যরকম গ্রাম্য ঘ্রাণ তৈরি হয়। আমি গ্রামের ভেতরে ঠিক এই জায়গাটা এসে সেই ধরনের একটা ঘ্রাণ পেলাম, অসম্ভব ভালো লাগার মতো। দীর্ঘদিন পরে এই রকমের মাটির সংস্পর্শে এসে মাটির ঘ্রাণ পেয়ে আমি আসলেই খুবই আনন্দিত। একটা গ্রাম্য ছোঁয়া পেয়েছি অনেক দিন পরে। সামনে একটি ছাগলের খামার দেখতে পেয়েছি, সেদিকে যাচ্ছি। গ্রামের ভেতরে এইখানটাতে একটা মেশিন রাখা হয়েছে, এটা মূলত একটি খাদ্যদ্রব্যের মেশিন। আর এই কৃষকরা তাদের নিজ হাতে বানানো চিজ এবং কিছু শুকনো ফল এবং পানি রেখেছেন, এবং কিছু শুকনো মাংস, মধু এসব রাখা আছে। এখানে মূলত কার্ডে পে করা যায় না, আপনি কয়েন দিয়ে কিনতে পারবেন এই সমস্ত খাদ্যদ্রব্যগুলো। এগুলো একেবারে স্পেশাল গ্রামের কৃষকদের নিজ হাতে তৈরি করা খাবার।